এই পর্বে আমরা দেখব হচ্ছে কাস্টমার যখন কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবে, অর্ডার করার পরে আপনার আসলে করণীয় কি, আপনি কিভাবে ওই প্রোডাক্টটা প্রসেস করবেন। তো এটার জন্য আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে আমরা ধরেন এই প্রোডাক্টটাই চাচ্ছি অর্ডার করতে। প্রথমে কাস্টমার হিসেবে প্রোডাক্টটা অর্ডার করার জন্য আমি জাস্ট এই প্রোডাক্টটায় ক্লিক করলাম, একটু কার্ট করলাম। একটু কার্ট করার পরে আমাকে এখানে দেখা যাচ্ছে আমার যে কার্টে এটা চলে আসছে। চেক আউটে ক্লিক করলে আমার প্রথমে এখানে লেখা আছে হ্যাভ এ কুপন। আপনি যদি কোনো কুপন থাকলে আমরা এখান থেকে কুপনটা উল্লেখ করে দিলে কাস্টমার যদি কুপন ইউজ করে সেক্ষেত্রে একটা সে ডিসকাউন্ট পায়। আমরা কুপনের উপরে আলাদা একটা ভিডিও দেখব। তো নর্মালি সে যখন এভাবে দেখতে পারবে, তার নাম ফার্স্ট টাইম লাস্ট টাইম দিবে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া, এগুলো প্রত্যেকটা কাস্টমার যিনি থাকবেন তার হচ্ছে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরে কাস্টমার যদি চায় ক্যাশ অন ডেলিভারিতে, সেক্ষেত্রে এখানে ক্যাশ অন ডেলিভারি ক্লিক করে জাস্ট প্লেস অর্ডার দিলে অর্ডার হ্যাজ বিন রিসিভড আপনার কাছে কিন্তু অবশ্যই একটা নোটিফিকেশন চলে গেছে। অ্যাজ এ কাস্টমার হিসেবে যতটুকু কাজ করার ছিল কাস্টমার তার কাজ কমপ্লিট করে ফেললো। এখন আপনি কিভাবে হচ্ছে আপনার কাজটা কমপ্লিট করবেন। তো আপনাকে অবশ্যই আপনার ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা বর্তমানে ড্যাশবোর্ডে আসি, রিলোড দিলাম। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখতে পাবেন আপনার এখানে এই যে হু কমার্সের জাস্ট মাউসটা নিলেই দেখবেন বাকি অপশনগুলো চলে আসবে। হু কমার্সে মাউসটা নিলেই বাকি অপশনগুলো চলে আসবে। এখান থেকে এই যে লেখা আছে অর্ডারে এখানে দেখেন এক চলে আসছে, মানে একটা অর্ডার চলে আসছে আপনার কাছে। অর্ডারে যদি আপনি ক্লিক করেন দেখেন পুরো নাম সহ এখানে আসছে। আপনি এক নজরে ডিটেলস দেখতে চাইলে এখানে এই যে এর মতো যেই আইকনটা দেখছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এক নজরে তার নাম, কোথা থেকে অর্ডার করছে না করছে, হ্যাঁ, তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ক্যাশ অন ডেলিভারি, তার ডিটেলস, প্রোডাক্টের ডিটেলসটা কিন্তু এক নজরে চলে আসছে। তো আপনি যদি এখন কমপ্লিটেড এটাই ক্লিক করেন তাহলে তার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনি এখান থেকে কমপ্লিটেড করবেন না, কারণ হচ্ছে আপনার প্রোডাক্টটার কিন্তু এখনও সে টাকা পেমেন্ট করে নাই। চেক করবেন, চেক করে এই দেখেন আপনি তার ডিটেলসগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে তার সমস্ত ডিটেলসগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি এই যে প্রসেসিং যে জায়গাটা আছে, প্রসেসিং এখানে ক্লিক করে এখানে অন হোল্ড, আপনি যদি হোল্ড করে রাখতে চান এখানে অন হোল্ড, তারপর যদি ক্যান্সেল করে দিতে চান এখানে ক্যান্সেলড, রিফান্ড যদি তাকে করে দিতে চান সেক্ষেত্রে রিফান্ড, এখানে সব অপশনগুলো এখানে আছে। তো যদি আপনার পেমেন্ট এখনও সে কমপ্লিট করে না থাকে তাহলে এখানে পেন্ডিং পেমেন্ট ক্লিক করে আপনি যদি আপডেট করে দেন সেক্ষেত্রে আমরা একটু দেখি অর্ডারে গিয়ে দেখেন এখানে লেখা আছে কিন্তু পেন্ডিং পেমেন্ট। তো যদি তার পেমেন্ট কমপ্লিট করে দেয়, পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি তার প্রোডাক্টটা যদি পাঠায় দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রসেসিংয়ে ক্লিক করে দিবেন। প্রসেসিংয়ে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি যদি আপডেটে ক্লিক করেন তাহলে এটা কিন্তু অলরেডি প্রসেস হওয়া শুরু হয়ে গেছে। সে যদি পেমেন্ট পরিপূর্ণ করে দেয়, আপনি তার প্রোডাক্টটাও যদি সম্পূর্ণ পাঠায় দিয়ে থাকেন, প্রোডাক্টটা তার হাতে পাওয়ার পরে আপনি যেটা করতে পারবেন এখান থেকে আপনি জাস্ট যদি কমপ্লিটেডে ক্লিক করেন সেক্ষেত্রে আপডেটে আপনি ক্লিক করবেন এবং আপনার অর্ডারটা কিন্তু চলে যাবে। এখান থেকে দেখবেন যে আর শো করতেছে না। আপনি যদি যান দেখেন এই প্রোডাক্টটা কিন্তু এখন কমপ্লিটেড। আই বাটনে যদি আমরা ক্লিক করি সম্পূর্ণ ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখানে লেখা আসতেছে এটা কমপ্লিটেড। ব্যাস, এতটুকু ছিল আপনার কাজ। তো আপনি দেখলেন যে কিভাবে একজন কাস্টমার যদি অর্ডার করে আপনাকে কি করতে হবে। তো প্রথমত আপনাকে হচ্ছে প্রোডাক্টটা চেক করতে হবে যে কোন প্রোডাক্টটা সে আপনাকে অর্ডার করেছে। দ্বিতীয়ত দেখতে হবে আপনার পেমেন্টটা সে কমপ্লিট করেছে কিনা। যদি পেমেন্ট কমপ্লিট করে থাকে আপনি তার প্রোডাক্টটা পাঠিয়ে কমপ্লিটেড ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার অর্ডার সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গেল। কিন্তু পরবর্তীতে কোনো কারণে যদি দেখেন যে প্রোডাক্টটা সে যদি আবার রিফান্ড করে, সে যদি ব্যাক করে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে এই যে রিফান্ড যদি দেওয়া লাগে সেক্ষেত্রে রিফান্ডেড ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার আবার এটা রিফান্ড হয়ে যাবে। যদি রিফান্ড করে থাকেন, এখানে আমার প্রোডাক্টটা কিন্তু সে প্রথমে পে করে দিছিল, টাকাটা পে করে দিছিল। তো রিফান্ড হওয়ার পরে কিন্তু এখানে দেখেন আমার টাকাটা কিন্তু মাইনাস দেখাচ্ছে, তো টাকাটা কিন্তু নেই, আমার কাছ থেকে কেটে গেছে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।